ওয়েলকাম টু ভিএসসি একাডেমি। প্রত্যেককে ভিএসসি একাডেমিতে স্বাগত। তো আজকে আমাদের আলোচনার পার্ট হচ্ছে মিনারেল রিসোর্সেস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের খনিজ সম্পদ সম্পর্কে আমরা যা আলোচনা করব। ওকে, দেখো, ভারতের খনিজ সম্পদ বলতে আমরা মেনলি কাকে বলছি? মেনলি আমরা খনিজ সম্পদ বলতে ন্যাচারাল মিনারেলকে আমরা কনসিডার করছি। ন্যাচারাল মিনারেলস বলতে আমরা কোন পার্টটাকে বলছি? যেই পার্টটা আর কি এনভায়রনমেন্টে বা প্রকৃতিতে ন্যাচারালি অ্যাভেলেবেল, সেই পার্টটাকে আমরা কনসিডার করবো। ওকে, যেমন ধরো এখানে বলছে আ মিনারেল ইজ আ ন্যাচারাল সাবস্ট্যান্সেস অফ অর্গ্যানিক অর ইনঅর্গ্যানিক অরিজিন। তাহলে কি বলছে? মিনারেল হচ্ছে একটা ন্যাচারাল সাবস্ট্যান্সেস যেটা প্রকৃতিতে ন্যাচারালি পাওয়া যাচ্ছে, যেটা অর্গ্যানিকও হতে পারে ইনঅর্গ্যানিকও হতে পারে। অর্গ্যানিক মানে কি? কার্বনের প্রেজেন্স রয়েছে। ইনঅর্গ্যানিক মানে কি? অ্যাবসেন্স অফ কার্বন, অর্থাৎ কার্বন সেখানে নেই। ওকে, তাহলে মিনারেল সম্পর্কে আমরা যদি বলি, মিনারেল ন্যাচারালি পাওয়া যাচ্ছে, যেখানে মানুষ প্রোডাকশন বা মানুষ প্রডিউস করছে না। এই মিনারেল যে ন্যাচারালি ফর্ম হচ্ছে, দে আর নট আ প্রোডাক্ট অফ হিউম্যান ক্রিয়েশন, যেটা আমরা আলোচনা করলাম। তাহলে এই যে মিনারেল সম্পর্কে যে আমরা এত কিছু আলোচনা করছি, তাহলে আমরা বলতেই পারি যে স্টাডি অফ মিনারেল। স্টাডি অফ মিনারেল বলতে কি বোঝা যাচ্ছে আমাদের? স্টাডি অফ মিনারেল বলতে বোঝাচ্ছে আমাদের মিনারোলজি, অর্থাৎ মিনারোলজি। তারপর বলছে কি? মিনারেলস আর ইনঅর্গ্যানিক সাবস্ট্যান্সেস ডিভয়েড অফ এনি পাস্ট লাইফ অ্যান্ড নট কম্পোজড অফ প্ল্যান্ট অর অ্যানিম্যাল ম্যাটার। নেক্সট, মিনারেল এক্সিস্ট ইন সলিড স্টেট, কেবলমাত্র সলিডেই পাওয়া যায়, লিকুইড বা গ্যাসিয়াসে কিন্তু পাওয়া যায় না, সেটা আমাদের এখানে বলেছে। মিনারেলস এক্সিবিট আ ডেফিনিট কেমিক্যাল কম্পোজিশন, একটা নির্দিষ্ট কেমিক্যাল কম্পোজিশন রয়েছে, তার একটা কেমিক্যাল স্ট্রাকচার রয়েছে, যেটা কিন্তু আমাদের আলোচনার বিষয় নয়। ওকে, তো মিনারেলস কি বলছে? ক্রিস্টালাইন গ্রোথ, যেটা স্ফটিক আকার দেখতে পাওয়া যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে মিনারেলসকে দুটো ফরম্যাটে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে মেটালিক মিনারেল, একটা হচ্ছে নন মেটালিক মিনারেল। মেটালিক মিনারেল বলতে কি বোঝাচ্ছে? মেটালিক মিনারেল বলতে বোঝাচ্ছে এখানে ফেরাস। ফেরাস বলতে কি? ফেরাস বলতে এখানে আয়রন অক্সাইডসকে বোঝাচ্ছে। আয়রন অক্সাইডস বলতে আইদার তার মধ্যে Fe2O3 অর্থাৎ ফেরিক অক্সাইড রয়েছে, আইদার তার মধ্যে Fe3O4 বা ফেরাস অক্সাইড রয়েছে, আয়রন অক্সাইডস প্রেজেন্স রয়েছে। নন ফেরাস বলতে এখানে সেখানে আয়রনের প্রেজেন্স নেই অথচ মেটাল, যেমন আমরা বলতে পারি কপার, তারপর বলতে পারি বক্সাইট, আমরা বলতে পারি এই দুটো। ফুয়েল মিনারেল মানে দাহ্য, যেগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে, যেমন আমরা বলতে পারি যে হচ্ছে কোল, কয়লা, পেট্রোলিয়াম আমরা বলতে পারি, যেটাকে অনেকে ক্রুড অয়েল বলে থাকে, ক্রুড অয়েল। এছাড়া আমরা বলতে পারি ন্যাচারাল গ্যাস, এগুলো আমরা বলতে পারি, ঠিক আছে। আর বাকিটা হচ্ছে আমাদের আদার মেটালিক মিনারেল। এই চারটে ফরম্যাটে আমরা ডিসকাস করছি। নেক্সট, এবার পার্টিকুলার আমরা শুধুমাত্র মিনারেলস নিয়ে ডিসকাশন করব। নেক্সট দেখো কি বলছে? মিনারেলসের ক্লাসিফিকেশন সম্পর্কে এখানে বলছে। তো মিনারেলসের ক্লাসিফিকেশন বলতে মেটালিক মিনারেল আর নন মেটালিক মিনারেলের ক্লাসিফিকেশন বলছে। যদি মেটালিক মিনারেলের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা ফার্স্টে আলোচনা করি, তাহলে আমরা ফার্স্টেই বলতে পারবো যে মেটালিক মিনারেল কী পারপাসে কাজে লাগছে। মেটালিক মিনারেলের মেটালগুলো আমাদের কাজে লাগছে, যেগুলো ধরো মেটালিক মিনারেলস আর মিনারেলস হুইচ মেটাল এলিমেন্টস রয়েছে। সেটা মেটাল এলিমেন্ট মধ্যে ধরো আয়রন, কপার, বক্সাইট, অ্যালুমিনিয়াম, এগুলোর মধ্যে কি একটা মেটালিক সাউন্ড প্রডিউস করে, যেটা অন্য ক্ষেত্রে হয় না। ওকে, তারপরে কি বলছে এখানে? নেই ডু নট কন্টেন এনি মেটাল সাবস্ট্যান্স। ওয়েন মেটালিক মিনারেলস আর মেটালড নিউ প্রোডাক্ট ইজ ফর্ম, নতুন প্রোডাক্ট ফর্ম হচ্ছে। আর এখানে নতুন প্রোডাক্ট ফর্ম হচ্ছে না, মেটালকে যখন গলিয়ে নতুন প্রোডাক্ট করা হচ্ছে তখন আমরা কি বলি? সেটাকে অ্যালয় বলে থাকি, অর্থাৎ সংকর ধাতু বলে থাকি। ওকে, মেটালিক মিনারেলস আর ইউজুয়ালি ফাউন্ড ইন ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রক, আগ্নেয় শিলা রূপান্তরিত শিলাতে দেখতে পাওয়া যাচ্ছে। নন মেটালিক মিনারেলসের ক্ষেত্রে মেনলি দেখা যাচ্ছে কি সেডিমেন্টারি রক এবং ইয়াং ফোল্ড মাউন্টেন, নবীন ভঙ্গিল পর্বত এবং সেডিমেন্টারি রক। আমরা বলতে পারি এখানে এক্সাম্পল হিসেবে হিমালয়ের সারাউন্ডিং রিজিয়নে পাওয়া যাচ্ছে। মেটালিক মিনারেলস আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, যেমন আমরা কপারের তার ইউজ করি, গোল্ড বা সিলভারের তার ইউজ করা খুব কস্টলি, কপারের তার ইউজ করি। আর নন মেটালগুলো হচ্ছে কি নট গুড কন্ডাক্টর বাট গুড ইনসুলেটর, পরিবাহী হিসেবে ভালো কাজ করে। ওকে, মেটালিক মিনারেলস হ্যাভ হাই ম্যালিয়েবিলিটি অ্যান্ড ডাক্টিলিটি। হাই ম্যালিয়েবিলিটি মানে আমরা এখানে বলতে পারি যে লাস্চারনেসকে আমরা এখানে বলতে পারি, অর্থাৎ লাস্চারনেসকে এখানে বোঝাচ্ছে।
লাস্টার নেসকে এখানে বোঝাচ্ছে। ওকে, লাস্টার নেসকে বোঝাচ্ছে। আর এই যে ম্যালিয়েবিলিটি বলছি, ডাক্টিলিটি বলতে আমরা লাস্টার নেসকে বোঝাচ্ছি, ঔজ্জ্বল্যতা, চকচক করছে। আর ম্যালিয়েবিলিটি বলতে আমরা এখানে বলেছি পি লেভেল। পি লেভেল বলতে এখানে কি বোঝাচ্ছে? পি লেভেল বলতে এখানে বোঝাচ্ছে নমনীয়তা। নমনীয়তা এই জিনিসটাকে বোঝাচ্ছে। ওকে, এটা আমরা খেয়াল রাখবো। নেক্সট, এবার ভারতের মিনারেল বেল্টকে 5টা ভাগে ভাগ করছে। কি কি? নর্দার্ন বেল্ট, সেন্ট্রাল বেল্ট, সাদার্ন বেল্ট, সাউথ ওয়েস্টার্ন, নর্থ ওয়েস্টার্ন, 5টা বেল্টে ভাগ করছে। নর্দার্ন বেল্টের মধ্যেই পড়ছে হচ্ছে ছোট নাগপুর প্লেটো। তাহলে নর্দার্ন বেল্টের মধ্যে কে পড়ে যাচ্ছে? ছোট নাগপুর প্লেটো কিন্তু পড়ে যাচ্ছে। ওকে, তো ছোট নাগপুর প্লেটো আমরা ছবিটা দেখলে সুবিধা হবে। দেখো, এই হচ্ছে নর্দার্ন বেল্ট। এটা কিন্তু ভারতের রেসপেক্টে আমরা যদি বলি, আমরা কিন্তু টুয়ার্ড ইস্টার্ন দিকে পাচ্ছি, কিন্তু মিনারেল ম্যাপের দিক থেকে এই ম্যাপটাকে মিনারেল বেল্টের ম্যাপ কিন্তু এটা। সেই ম্যাপের রেসপেক্টে যদি কনসিডার করি, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মেনলি ফোকাসড অন কোন রিজিয়নে যদি বলবো, মেনলি ফোকাসড অন আমাদের ম্যাপের রেসপেক্টে ইস্টার্ন পার্টে, বাট মিনারেল জোনের রেসপেক্টে এটা কিন্তু নর্দার্ন পার্টে। 1 নম্বর জোন, এই জোনটা ঝাড়খণ্ডের সারাউন্ডিং রিজিয়নের জোনটাকে আমাদের এখানে বলছে। তাহলে দেখো এখানে কি বলছে, ছোট নাগপুর প্লেটোতে মিনারেলস কী কী পাওয়া যাচ্ছে? কায়ানাইট সব থেকে বেশি, 100% এখানেই রয়েছে। 90% হচ্ছে আয়রন, ক্রোমিয়াম 90%, মাইকা 75%, কোল 75%। এবং ভারতে কোন জাতীয় কোল সব থেকে বেশি পরিমাণ স্টোরেজ আছে? দ্যাট ইজ আমরা বলতে পারি বিটুমিনাস। ভারতে কোন জাতীয় কোল সব থেকে বেশি স্টোর রয়েছে? বিটুমিনাস জাতীয় কোল সব থেকে বেশি পরিমাণে মজুদ রয়েছে। এই যে ছোট নাগপুর প্লেটো রিজিয়ন, ছোট নাগপুর প্লেটো রিজিয়ন কার মধ্যে পড়ছে? নর্দার্ন বেল্টের মধ্যে পড়ছে, নর্দার্ন বেল্ট। এবং ছোট নাগপুর প্লেটোর সব থেকে বেশি পরিমাণ খনিজ সম্পদ পাওয়া যায় বলে ছোট নাগপুর প্লেটোকে আমরা কি বলি? হাব অফ মিনারেলস। হাব, HUB, হাব, HUB, হাব অফ মিনারেল। হাব মানে কি? কোনো একটা জিনিস যদি কোনো একটা পার্টিকুলার জোনে অতিরিক্ত বেশি পরিমাণে পাওয়া যায়, তাকে আমরা হাব বলি। যেমন ধরো সল্ট লেকে প্রচুর IT সেক্টর আছে বলে সল্ট লেককে IT হাব বলা হয়। ঠিক সিমিলার এখানেও তাই বোঝাচ্ছে। নেক্সট, মানে কনসেন্ট্রেশন অফ মিনারেল। তারপর এখানে কি পাওয়া যাচ্ছে? ম্যাঙ্গানিজ, কপার, লাইমস্টোন এগুলো পাওয়া যাচ্ছে। আর আসাম পেট্রোলিয়াম রিজার্ভও পাওয়া যাচ্ছে। আসামটা নর্দার্ন বেল্টে বা ঝাড়খণ্ডের সঙ্গে কী করে যুক্ত হচ্ছে? দেখো, মনে করা হয় যে শিলং প্লেটো বা আসামের এই রিজিয়ানটা আর ছোটনাগপুর প্লেটো ঝাড়খণ্ড রিজিয়ানটা একসময় একসাথেই ছিল। এই রিজিয়ান সারাউন্ডিংয়ে, অর্থাৎ মালদা রিজিয়ানে, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে বর্তমানে পড়ছে, এই সারাউন্ডিং রিজিয়ানটা ফল্ট বা একটা ফাটল দেখা যায়। ফাটল দেখা যাওয়ার ফলে কী হলো? একে অপরের থেকে সেপারেট হয়ে যায়, একে অপরের থেকে সেপারেট হয়ে যাচ্ছে। সেপারেট হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? যে শিলং প্লেটো আপসাইডে চলে গেল আর ঝাড়খণ্ডের দিকে চলে গেল হলে ছোট নাগপুর প্লেটো সেপারেট হয়ে গেল মালদা ফল্ট, মালদা ফাটলের ফলে। ঠিক আছে, সেইটা এখানে বলছে, যেটা ব্রেকডাউন আমরা বলে থাকি। ওকে, আর এই আসাম পেট্রোলিয়াম রিজার্ভের মধ্যে একটা জায়গা যদি আমরা বলি ডিগবয়। ডিগবয় হচ্ছে ভারতের ওল্ডেস্ট পেট্রোলিয়াম রিফাইনারি সেন্টার বা মাইন্স বলতে পারি, ওল্ডেস্ট পেট্রোলিয়াম মাইন্সের মধ্যে একটা। ঠিক আছে, ডিগবয়। তা ডিগবয়টা মাথায় রেখো, ডিগবয়টা আমরা বলতে পারি এখানে। ডিগবয় যেহেতু ওল্ডেস্ট, এটা খেয়াল রাখবে। এবং ভারতের যত পরিমাণ এই যে টার্সিয়ারি কোল, ভারতে যত পরিমাণ কোল পাওয়া যায় সেগুলো মেনলি হচ্ছে কিন্তু আমাদের বিটুমিনাস কোল। এছাড়াও আমাদের দার্জিলিং আর তামিলনাড়ু, নীলগিরি, সালেম অঞ্চলে কিছু পরিমাণে আমাদের এখানে লিগনাইট কোল দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট বলছে সেন্ট্রাল বেল্ট। সেন্ট্রাল বেল্টের ছবি দেখো, এই হচ্ছে সেন্ট্রাল বেল্ট 2 নম্বর, এই যে সেন্ট্রাল বেল্ট, যেখানে মেনলি ছত্তিশগড় রিজিয়ান আর তেলেঙ্গানা কিছুটা অংশ পড়ছে। তাহলে এখানে দেখো ছত্তিশগড় রিজিয়ান পড়ছে, মহারাষ্ট্রের ইস্টার্ন পার্ট পড়ছে, ছোটনাগপুর প্লেটো পড়ছে, ছত্তিশগড় পড়ছে এবং গোদাবরী ওয়ার্দা ভ্যালিও পড়ছে। গোদাবরী ওয়ার্দা ভ্যালি এই রিজিয়ানে যদি বলি, গোদাবরীর লেন্থ হচ্ছে 1465 কিলোমিটার। পুরো অঞ্চলটা নয় কিন্তু, এইখানের পুরো অঞ্চলটা নয়, কোন জায়গাটা? এই জায়গাটা, এই জায়গাটা গোদাবরীর এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা গোদাবরী যদি আমরা বলি, এই অঞ্চলটা, এই অঞ্চলটা, এই অঞ্চলটা। ঠিক আছে, এই অঞ্চলটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এই অঞ্চলটায় আমরা গোদাবরী ওয়ার্দা ভ্যালি, ওয়ার্দা হচ্ছে গোদাবরীর একটা ট্রিবিউটারি, এই অঞ্চলে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে মিনারেলস বেল্ট রয়েছে। মেইনলি কি রয়েছে? আয়রন, আয়রন আর লাইমস্টোন অর্থাৎ লোহা আর চুনাপাথর এই অঞ্চলে প্রচুর পরিমাণে সঞ্চিত রয়েছে। ওকে, নেক্সট যদি আমরা বলি, সেখানে আমরা বলবো হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়ন। সাউথ ইস্টার্ন রিজিয়ন বলতে ইস্টার্ন কর্ণাটককে বোঝাচ্ছে। নোন ফর দেয়ার আয়রন রিজার্ভ। অন্ধ্রপ্রদেশে রয়েছে কুদাপ্পা কুরনুল। তেলেঙ্গানায় রয়েছে, তেলেঙ্গানা মেনলি ফর বক্সাইট। তামিলনাড়ু মেনলি ফর কোল। তামিলনাড়ু কোলের জন্য ফেমাস, কিন্তু কি জাতীয় কোল? তামিলনাড়ু হচ্ছে
লিগনাইট কোল। তামিলনাড়ু কোলের জন্য ফেমাস, কিন্তু কি জাতীয় কোল? লিগনাইট কোল। তামিলনাড়ুর কোন জায়গা? তামিলনাড়ুর জায়গাটা বলবো আমরা সালেম আর হচ্ছে নীলগিরি। সালেম আর হচ্ছে নীলগিরি, এই দুটো জায়গা। ওকে, নেক্সট বলছে সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন। সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন যদি আমরা বলি, সাউথ ওয়েস্টার্ন রিজিয়নে কোন কোন জায়গা মেনলি পড়ে যাচ্ছে? দেখো কর্ণাটকা, আমরা জায়গাটা দেখলেই বুঝতে পারবো। দেখো সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন, এই যে কর্ণাটকা রিজিয়নটাই মেনলি পড়ছে। ওকে, তাহলে কর্ণাটকা পড়ছে, এখানে মিনারেল প্রচুর পরিমাণে সঞ্চিত রয়েছে। এই অঞ্চলে চিত্রদুর্গ, ইয়ুমকোর, চিকমাগালুর যেখানে কফি রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, প্রচুর পরিমাণে এখানে রয়েছে। গোয়া ইজ নোন ফর ইটস রিচ ইন আয়রন রিজার্ভ। তাহলে গোয়া লৌহ খনিজ সম্পদের জন্য এই অঞ্চলে বিখ্যাত। মহারাষ্ট্র অলসো হ্যাজ আয়রন রিজার্ভ। মহারাষ্ট্র তো প্রচুর পরিমাণে লৌহ সঞ্চয় রয়েছে। মহারাষ্ট্রের কোন জায়গা যদি বলে এখানে আমরা মেনশন করে দিতে পারি, মহারাষ্ট্রের রত্নগিরি। রত্নগিরি মহারাষ্ট্রের হচ্ছে রত্নগিরি, রত্নগিরি রিজিয়ন। তারপর বলছে দেখো নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন। দেখো নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন হচ্ছে আরাবল্লী সারাউন্ডিং রিজিয়নে, এইটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন। দেখতে পাচ্ছ নর্থ ওয়েস্টার্ন, এই জায়গাটা হচ্ছে আরাবল্লী পর্বতমালা, অর্থাৎ কিছুটা রাজস্থানে কিছুটা গুজরাটে। দেখো The this region consists area Rajasthan, Gujarat along the Aravalli region, Aravalli range পর্বত, আরাবল্লী পর্বতমালা। গুজরাটেও কিছু পেট্রোলিয়াম ডিপোজিট রয়েছে, রাজস্থানেও কিছু রয়েছে। গুজরাটের কোন জায়গা? গুজরাটের হচ্ছে রান অফ কচ্ছ, কচ্ছের রণ অঞ্চল। আর রাজস্থানের কোন জায়গা রয়েছে? রাজস্থানে হচ্ছে প্লায়া। প্লায়া হচ্ছে যেখানে রাজস্থানের লেকগুলোকে প্লায়া বলা হয়। ছোট ছোট যে লেক বা হয়ে থাকে, যেখানে জল ফর্মেশন হয়ে থাকে, জল জমে থাকে ওখানে, সেটাকে বলা হচ্ছে প্লায়া। রাজস্থানের লেকগুলোকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে রাজস্থান। যেমন একটা লেকের কথা যদি এখানে এক্সাম্পল বলি, সম্বর লেক। সম্বর লেক। ওকে, আর রান অফ কাচটা আমরা বুঝতে পারলাম যে রান অফ কাচ বলতে এই বেলটাকে বোঝাচ্ছে, উপরের বেলটাকে বোঝাচ্ছে। নেক্সট, রাজস্থান ইজ রিচ ইন বিল্ডিং স্টোন, স্যান্ডস্টোন, গ্রানাইট, মার্বেল, জিপসাম, ফিলার্স, এই জিনিসগুলো রয়েছে। এই ম্যাপটা আমাদেরকে হেল্প করবে এই জায়গাটা বুঝতে। ওকে, নেক্সট আমরা দেখছি আয়রন ওর, লৌহ আকরি। এখানে দেখো টু দি পয়েন্টে আমাদের যদি কোনো ক্লাসিফিকেশন থাকে সেটা, সঙ্গে আমাদেরকে কি মাথায় রাখতে হবে? সঙ্গে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কটা টাইপ আছে, যেমন ম্যাগনেটাইট, হেমাটাইট, সিডেরাইট, লিমোনাইট। চারটে ক্লাসিফিকেশন হয় আমাদের। তাহলে এখানে চারটে ক্লাসিফিকেশনের মধ্যে আমরা দেখছি ম্যাগনেটাইট, যেখানে আয়রন প্রচুর পরিমাণে রয়েছে, রেড কালার ম্যাগনেটাইট। তার মানে দ্যাট ইজ হেমাটাইট, যেটা হচ্ছে ব্ল্যাক অ্যাপিয়ারেন্স। লিমোনাইট, যেটা হচ্ছে অনেক সময় ডার্ক ব্রাউন। তাহলে আমরা যদি একটু শর্টে এখানে বোঝার চেষ্টা করি, ফার্স্ট হচ্ছে ম্যাগনেটাইট। ম্যাগনেটাইটে আয়রনের পার্সেন্টেজ মোর দ্যান 75%। তারপর বলছে হেমাটাইট, ঠিক আছে, এখানে হেমাটাইট দিয়েছে আমাদের। তাহলে হেমাটাইটের ক্ষেত্রে আয়রনের পার্সেন্টেজ হচ্ছে 60 থেকে 75%। এটা কিন্তু আয়রন পার্সেন্টেজ। ওকে, আয়রন পার্সেন্টেজ। তারপর হচ্ছে লিমোনাইট। লিমোনাইটের ক্ষেত্রে যদি বলি আমরা 30 থেকে 60%। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে সিডেরাইট। সিডেরাইট হচ্ছে লেস দ্যান 30%। এগুলো সব আয়রনের পার্সেন্টেজ। তাহলে সব থেকে ভালো মানের কোনটা? ম্যাগনেটাইট। আর এই ম্যাগনেটাইট হেমাটাইটই ভারতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, দেখো পরের পেজে তাই বলছে। দেখো এই যে সিডেরাইট 4 নম্বর, যেটা ব্রাউন কালারের মধ্যে পড়ছে। এবার ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট রিজার্ভ অফ আয়রন ওর ইন এশিয়া। আর ইন্টারন্যাশনাল মার্কেটে এই আয়রনের খুব ডিমান্ড আছে। ইন্টারন্যাশনাল মার্কেট বলতে ভারত সব থেকে বেশি আয়রন ওর এক্সপোর্ট করে থাকে জাপানকে, সব থেকে বেশি পরিমাণে পাঠায়। কোন পোর্টের মাধ্যম দিয়ে? দ্যাট ইজ অন্ধ্রপ্রদেশের ভাইজাগ, দ্যাট ইজ বিশাখাপট্টনম, আর ওড়িশার পারাদ্বীপ। এই দুটো পোর্টের মাধ্যমে প্রচুর পরিমাণে এক্সপোর্ট করে থাকে। ওকে, নেক্সট, এবার কোন কোন জোনগুলো, কোন কোন মাইন্সের সেন্টারগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটা আমাদের এখানে মেনশন করা আছে, সেটা আমরা দেখবো এক এক করে। তো ফার্স্টে কি বলছে দেখো, ফার্স্টেই আমাদের বলছে যে ওড়িশা। উড়িষ্যাতে আমরা দেখতে পাচ্ছি কি, উড়িষ্যাতে প্রচুর পরিমাণে মাইন্স রয়েছে। উড়িষ্যায় গুরুমহিষানি, সুলাইপেট, বাদাম পাহাড়, ময়ূরভঞ্জ, কিরিবুরু, বোনা এগুলো রয়েছে। উড়িষ্যায় ভারতের 31% আয়রন ওর রয়েছে। ঠিক আছে, রিজার্ভ রয়েছে। দেখো
31% আয়রন রিজার্ভ রয়েছে, কিন্তু প্রোডাকশনে উড়িষ্যা এখন থার্ডে হয়ে গেছে, আগে ফার্স্ট ছিল, কিন্তু 2024 রিসেন্ট রিপোর্টে উড়িষ্যা থার্ডে চলে গেছে, ঠিক আছে। নেক্সট যদি বলি আমাদের ঝাড়খণ্ড হচ্ছে 25%, ঠিক আছে, 25% স্টোরেজের দিক থেকে। তাহলে মাইন্সগুলো কী কী বলছে ঝাড়খণ্ডের? নোয়ামুন্ডি, পূর্বী, পশ্চিম সিংভূম ডিস্ট্রিক্ট এই অঞ্চলে রয়েছে। এছাড়াও এই ঝাড়খণ্ডের সারাউন্ডিং রিজিয়ন দাল্লি, রাজহারা, দুর্গ ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে, যেটা এই অঞ্চলে ছত্তিশগড়ে দেখতে পাওয়া যাচ্ছে। মেনলি ঝাড়খণ্ড হলো ছত্তিশগড় সারাউন্ডিং রিজিয়নটাকেও কিছুটা কভার করেছে, মানে এমন একটা জোন কিছুটা ঝাড়খণ্ড কিছুটা ছত্তিশগড়ে রয়েছে, সেটা বলছে। কর্ণাটকায় বলছে কি সন্দুর হসপেট বেলারি ডিস্ট্রিক্টে, বাবাবুদান হিল কুদ্রেমুখ চিকমাগালুর ডিস্ট্রিক্টে, শিবামোগা চিত্রদুর্গ অ্যান্ড তুকুমারু ডিস্ট্রিক্ট। মহারাষ্ট্রে কি বলছে? চন্দ্রপুর, বান্দারা আর রত্নগিরি অলওয়েজ থাকবে, এটা মাথায় রেখো। তেলেঙ্গানা হচ্ছে করিমনগর, ওয়ারাঙ্গাল ডিস্ট্রিক্ট তেলেঙ্গানা এই জায়গাটা। তো এই ছোট ছোট পয়েন্টগুলোকে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে কে কোন প্রোডাকশনের দিক থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড, সেই জিনিসগুলোকে আমাকে দেখতে হবে। এবার নেক্সট, এগুলো হচ্ছে মেন মাইনিং সেন্টার। পরবর্তী ক্ষেত্রে যদি আমরা যাই, দেখো আয়রন মাইনিং রিজনে কুরনুল, কুদাপ্পা, অনন্তপুর ডিস্ট্রিক্ট হয়ে গেল। তামিলনাড়ুতে হয়ে গেল কি আয়রন মাইনিং রিজনে সালেম, নীলগিরি ডিস্ট্রিক্ট তামিলনাড়ুতে হয়ে গেল। ছোট ছোট প্রচুর আছে, এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলটাকে একটু খেয়াল করবে, যে ওয়েস্ট বর্ধমান, বীরভূম, দার্জিলিং তিনটে জায়গায় আমাদের দেখতে পাচ্ছি ছোট ছোট রিজিয়ন, ঠিক আছে। তাহলে এই ছোট ছোট রিজিয়নের বেসিসে যদি আমরা বলি আয়রনের দিক থেকে, তাহলে এখানে আমাদের মেনলি ফোকাস করতে হবে কোথায়? স্টিল প্ল্যান্ট, মেনলি ফোকাস করতে হবে স্টিল প্ল্যান্ট। স্টিল প্ল্যান্টের ক্ষেত্রে ফার্স্টেই যদি বলি যে ঝাড়খণ্ডের জামশেদপুর টিস্কো, যেটাকে আমরা বলছি বোকারো অঞ্চলে রয়েছে, টাটা আয়রন স্টিল কোম্পানি, যেটা 1907 সালে 1907 সালে এটা তৈরি হয়েছে। তো এই পয়েন্টটা মাথায় রেখো, তো এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা 1907 সালে তৈরি হয়েছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, ওকে। নেক্সট যদি আমরা এই সারাউন্ডিংয়ে ডিসকাস করি, তাহলে দেখো পরবর্তী ক্ষেত্রে আসছে আমাদের দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুর, বার্নপুর, অর্থাৎ পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে আমরা বলতে পারি। তো দুর্গাপুর, বার্নপুর, এই যে দুর্গাপুর, এখান থেকে একটা কোশ্চেন দেয়, দুর্গাপুর আমি এখানে লিখে দিচ্ছি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, যেটাকে ডিএসপি বলা হয়। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যদি বলা হয় কে তৈরি করেছিল, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি করতে হেল্প করেছিল ব্রিটেন। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি করতে কে হেল্প করেছে? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি করতে আমাদের হেল্প করেছিল কে? ব্রিটেন। এই পয়েন্টটা খেয়াল রাখবো, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে আমাদের ডেভেলপমেন্ট করতে হেল্প করেছিল কে? ব্রিটেন হেল্প করেছিল, ঠিক আছে। এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যে ডেভেলপমেন্ট করেছিল ব্রিটেন, এটা তৈরি হয়েছিল সেকেন্ড 5 প্ল্যানে, যখন হেভি ইন্ডাস্ট্রিকে ফোকাস করা হলো। তাহলে দুর্গাপুরের এস্টাবলিশমেন্ট হচ্ছে 1959, ওকে। দুর্গাপুরের যদি আমরা বলি 1959 দুর্গাপুর। নেক্সট দেখো ছত্তিশগড় ভিলাই, আচ্ছা উড়িষ্যা রাউরকেল্লা আছে, ঠিক আছে। অনেক সময় জিজ্ঞেস করে রাউরকেল্লা কোন নদীর তীরে, আমরা বলবো ব্রাহ্মণী নদীর তীরে। রাউরকেল্লা কোন নদীর তীরে? ব্রাহ্মণী নদীর তীরে, ঠিক আছে। তাহলে এই যে রাউরকেল্লা এখানে বলছে, তাহলে এখানে একটা জিনিস সত্য করে খেয়াল করার আমাদের বিষয় আছে, যে রাউরকেল্লা ব্যাপারে যদি কখনো বলে, তাহলে রাউরকেল্লা আমরা বলবো এস্টাবলিশমেন্ট হচ্ছে 1954, 1954। তারপর হচ্ছে ছত্তিশগড়ের ভিলাই স্টিল প্ল্যান্ট, যেটাকে আমরা বিএসপি বলে থাকি, ছত্তিশগড়ের ভিলাই স্টিল প্ল্যান্ট। নেক্সট অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম, যেটা 1982 সালে হয়েছিল, 1982। কর্ণাটকের ভিশ্বেশ্বরাইয়া, আর হচ্ছে তামিলনাড়ুর সালেম স্টিল প্ল্যান্ট। এগুলো আমাদের কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। সালেম স্টিল প্ল্যান্ট ইন্দিরা গান্ধীর আমলে তৈরি হয়েছিল, বাংলাদেশ ভাগের পরে পরে তৈরি হয়েছিল 1971, 72, 72 তৈরি হয়েছিল। নেক্সট যদি আমরা বলি, তাহলে এখানে মেনলি ফাতায় রাখো এইগুলো হচ্ছে ছোট, দ্যাট ইজ মাইনর রিজিয়ন, আর এর আগে যেটা পড়লাম এটা হচ্ছে মেজর রিজিয়ন। শুধুমাত্র আমাদের এখানে মাথায় রাখতে হবে কি, আমাদের এখানে শুধুমাত্র মাথায় রাখতে হবে যে ফার্স্ট সেকেন্ড থার্ড তো পেয়ে গেছি এখানে আমরা, ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে। রিসেন্ট র্যাঙ্কে কিছু চেঞ্জেস এসেছে, আমরা পরবর্তী সময় আলোচনা করবো। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ডে যেখানে আমরা বলেছি ফার্স্ট সেকেন্ড থার্ড, এইগুলো হচ্ছে মাইনিং, মানে কোন কোন মাইনিং রিজিয়ন, আয়রন ওর মাইন কোন কোনগুলো কোথায় রয়েছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের এখানে ম্যাঙ্গানিজ, ওকে। ম্যাঙ্গানিজের কথা বলি, ম্যাঙ্গানিজ হচ্ছে আমাদের মানে লোহা থেকে, আয়রন ওর থেকে বিভিন্ন রকম অ্যালয় তৈরির ক্ষেত্রে ম্যাঙ্গানিজ আমাদের কাজে লাগে। ম্যাঙ্গানিজ আমাদের এই ফরম্যাটে প্রচুর পরিমাণে হেল্প করে থাকে। এবং এই ম্যাঙ্গানিজ যদি বলা হয় কোন সময় তৈরি হয়েছে, ম্যাঙ্গানিজ উড়িষ্যা তো লিডিং প্রডিউসার, দেখতেই পাচ্ছ উড়িষ্যা তো ফার্স্ট, ম্যাঙ্গানিজে উড়িষ্যা হচ্ছে লিডিং প্রডিউসার। কোন ওয়ান সিস্টেমে? ধারওয়াড় সিস্টেমে তৈরি হয়েছে। ধারওয়াড় সিস্টেম মানে 2500 মিলিয়ন ইয়ার্স এগো,
মিলিয়ন ইয়ার্স এগো, 2500 মিলিয়ন বছর আগে, 2500 মিলিয়ন বছর আগে ধারবার সিস্টেম ডেভেলপ করেছে। 2500 মিলিয়ন বছর আগে ধারবার সিস্টেম বা ধারবার রক সিস্টেম মানে ধারবার রক সিস্টেম ডেভেলপ করেছে। ওকে, নেক্সট ম্যাঙ্গানিজে কি বলছে, কর্ণাটক আর একটা প্রডিউসার। তারপর এখানে কি ধারওয়ার, বেলারি, বেলাগাভি, নর্থ কানাডা, চিকমাগালুর, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাগুলোতে প্রোডাকশন হচ্ছে। ঠিক আছে, তাহলে এর বর্তমান রেসপেক্টে যদি আমরা বলি, মহারাষ্ট্র তো ইম্পর্টেন্ট প্রডিউসার ম্যাঙ্গানিজ। মহারাষ্ট্র বলেই মানে একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবে, দ্যাট ইজ রত্নগিরি থাকবে। দেখো নাগপুর, ভান্ডারা, রত্নগিরি রয়েছে। এবং এর ডিসঅ্যাডভান্টেজেস কি, যে স্টিল প্ল্যান্ট থেকে বহু দূরে লোকেটেড, মানে ট্রান্সপোর্টেশন কস্ট প্রচুর পড়ে যাচ্ছে। এছাড়াও আমাদের তেলেঙ্গানা, বালাঘাট রিজিয়ান, ছিন্দওয়াড়া রিজিয়ান, ঝাবুয়া ডিস্ট্রিক্ট, মানধা ডিস্ট্রিক্ট, এখানে প্রচুর দেখতে পাওয়া যাচ্ছে। এবার এখানে যদি বলি প্রোডাকশানে, ফার্স্ট হচ্ছে এমপি, উৎপাদনের দিক থেকে প্রোডাকশানে, এটা কিন্তু হ্যাঁ প্রোডাকশানে ফার্স্ট হচ্ছে মধ্যপ্রদেশ, সেকেন্ড হচ্ছে মহারাষ্ট্র, আর থার্ডে যদি বলি আমরা ওড়িশা হচ্ছে থার্ডে, ওড়িশা হচ্ছে 3 নম্বরে। ওকে, নেক্সট আমরা যাব বক্সাইট। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম, মানে আমরা ওর হিসেবে ব্যবহার করে থাকি। ঠিক আছে, ওর হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে এখানে আমরা যদি বলি বক্সাইট প্রোডাকশনে ফার্স্ট হচ্ছে ওড়িশা 1 নম্বর, ওড়িশা। আর 2 নম্বরে যদি বলি আমরা গুজরাট, 2 নম্বরে আমরা এটাকে গুজরাট বলতে পারি। ঠিক আছে, এখানে কোথায় বলছে, ওড়িশা হ্যাপেন্স টু বি দ্য লার্জেস্ট প্রডিউসার। ফার্স্ট লাইনে বলেই দিয়েছে আমাদের এখানে। কোথায় পাওয়া যাচ্ছে বক্সাইট, সিম্পল লোকেশনগুলো দেখবো, প্লেটো রিজিয়ান। প্লেটো কোন, পেনিনসুলার ইন্ডিয়া, পেনিনসুলার প্লেটো রিজিয়ানে। পেনিনসুলার প্লেটো রিজিয়ান বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে, ভারতের পেনিনসুলার প্লেটো মানে মেনলি এই জায়গাটাকে বোঝাচ্ছে, এই রিজিয়ানটাকে বোঝাচ্ছে, ডেকান ট্র্যাপ সারাউন্ডিং রিজিয়ানটাকে বোঝাচ্ছে। তো উড়িষ্যার কোথায় রয়েছে, উড়িষ্যার কালাহান্ডি, সম্বলপুর, বোলাঙ্গীর, এই জিনিসগুলো রয়েছে। এবার এছাড়া আমাদের গুজরাটে দেখতে পাচ্ছি, ভাবনগর, জামনগর গুজরাটে রয়েছে। এছাড়া কাটনি, জবলপুর, বালাঘাট ডিস্ট্রিক্টে রয়েছে মধ্যপ্রদেশে, কোলাবা রয়েছে এই জায়গাগুলোতে। এই জায়গাগুলো কোথায় কোথায় মাইনিং জোন, মাইনিং সেন্টার, লোকেশন, স্পট পয়েন্ট, সেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই জায়গাগুলো একটু আমরা দেখবো, এই জায়গাগুলো দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট মেজর অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি। অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিতে আগেরটা থেকে যা কোশ্চেন করে তার থেকে বেশি কোশ্চেন এখান থেকে করে। হিন্দালকো, হিন্দুস্তান অ্যালুমিনিয়াম কোম্পানি, কোথায়, 1958, উত্তরপ্রদেশের রেনুকোটে এস্টাবলিশমেন্ট, 1958, এইটুকু আমাদের লাগবে, ইউপি রেনুকোট। সেকেন্ড হচ্ছে ব্যালকো, ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, কোথায়, কোরবা, ছত্তিশগড়ের, যেটা হচ্ছে 1945-এ এস্টাবলিশ। ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, যেটা হচ্ছে উড়িষ্যার কোরাপুটে লোকেটেড, এটা লার্জেস্ট অ্যালুমিনিয়াম প্ল্যান্ট ইন দ্য কান্ট্রি, এটা মাথায় রাখবে, ভারতের সবথেকে বড়। তারপর হচ্ছে মাদ্রাস অ্যালুমিনিয়াম কোম্পানি, ম্যালকো, 1965, যেটা মেত্তুর রিজিয়নে, সালেম ডিস্ট্রিক্টে রয়েছে, তামিলনাড়ুতে। আর বেদান্ত অ্যালুমিনিয়াম কোম্পানি, যেটা উড়িষ্যার ঝারসুদগা রিজিয়নে রয়েছে। ওকে, তাহলে এইখানগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে এইখানে কী কী কোশ্চেন হয়, এখানে কোশ্চেন হয় ইয়ার আর লোকেশন আর ফুল ফর্ম এফএফ, দ্যাট ইজ ফুল ফর্ম, মানে ব্যালকো বলে দিয়ে বা হিন্দালকো বলে দিয়ে ফুল ফর্মটা জানতে চায় অনেক সময়। ঠিক আছে, বা বলে দিল ভারতের সব থেকে লার্জেস্ট কোনটা, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, ন্যালকো। নেক্সট আসছে আমাদের কপার কী কাজে লাগে, অ্যালয় কাজে লাগে, ম্যালিয়েবল মানে সহজে গলানো যায়, ডাকটাইল মানে নমনীয় আর কি, শক্ত প্রকৃতির। তো এখানে গোল্ডের সাথে মিক্স করে বা গোল্ডের একটা প্লেট তৈরি করতে কাজে লাগে। এছাড়াও কি ওয়্যার তৈরি করতে, প্রত্যেক বেশি তামার তার তৈরি করতে কাজে লাগে। ইলেকট্রিক্যাল মোটরের মধ্যে বিভিন্ন, যখন যে কোনো মোটরের ক্ষেত্রে ভেতরে যে ফিউজ কন্ডাক্টর থাকে ওর মধ্যে যে রিংগুলো দেওয়া হয় তামার তারের, সেগুলোতে কাজে লাগে। তারপর হচ্ছে মানে যেটাকে আমরা কয়েল বলে থাকি, ঠিক আছে, কয়েলে কাজে লাগে, ট্রান্সফরমারে কাজে লাগে, জেনারেটর ফরমেশনে কাজে লাগে। এগুলো হচ্ছে কপার। তাহলে কপারে যদি বলি, সিংভূম ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ডের, বালাঘাট ডিস্ট্রিক্ট এমপিতে, তো এই অঞ্চলগুলো কপারের ক্ষেত্রে হয়ে থাকে। ঠিক আছে, এগুলো প্রোডাকশন করছে। এছাড়াও যদি বলি আমরা ঝুনঝুনু ডিস্ট্রিক্ট আলওয়ার রাজস্থানে, এগুলো হচ্ছে মেজর, এইটুকু পড়লেই হবে। মাইনার প্রডিউসার বলতে কোথায় কোথায় রয়েছে, যেমন আগিনি, গুন্ডালা অ্যান্ড গুন্টুর অন্ধ্রপ্রদেশে, চিত্রদুর্গ, হাসান কর্ণাটকা, সাউথ আরকট ডিস্ট্রিক্ট তামিলনাড়ু, এতে কোথায় কোথায় রয়েছে এই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কপারের ফার্স্ট প্রোডাকশনের দিক থেকে যদি বলি, এমপি হচ্ছে আমাদের ফার্স্ট, রাজস্থান হচ্ছে আমাদের সেকেন্ড,
আর ঝাড়খণ্ড হচ্ছে আমাদের থার্ড। ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের হয়ে গেল কার রেসপেক্টে কপার র্যাঙ্ক, প্রোডাকশন র্যাঙ্ক, দ্যাট ইজ এগুলো প্রোডাকশনের র্যাঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে প্রোডাকশন ওয়াইজ র্যাঙ্ক। প্রোডাকশন ওয়াইজ র্যাঙ্ক আমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, প্রোডাকশন র্যাঙ্ক। তো প্রোডাকশনে এমপি, রাজস্থান, ঝাড়খণ্ড। নেক্সট দেখো ক্রোমাইট। দেখো ক্রোমাইট আমরা আগের স্লাইডে শুরু করেছি, এখানে ক্রোমাইট লেখা আছে, তো আমরা পরের স্লাইডে এটাকেই আমরা ক্রোমাইট বলছি। ক্রোমাইট মেজর মিনারেলের মধ্যে পড়ে না, মাইনর মিনারেলের মধ্যে পড়ে, যেটা আমাদের কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, উড়িষ্যার কেওনঝড়, জয়পুর এবং কটক রিজিয়নে, এই রিজিয়নে আমাদের ক্রোমাইট দেখতে পাওয়া যাচ্ছে। এবং ফার্স্ট সেকেন্ড থার্ডের কথা যদি বলি প্রোডাকশনের দিক থেকে, আগে তার একটা জিনিস মাথায় রাখো যে এখানে আদার কন্ট্রিবিউটিং রিজিয়ন্সের মধ্যে বলছে চিত্রদুর্গ, হাসান, কর্ণাটকা, রত্নগিরি, ভান্ডারা, সেই রত্নগিরি আসবে, মহারাষ্ট্র, সিংভূম, ঝাড়খণ্ড, এগুলো হচ্ছে এই রিজিয়নগুলো পাওয়া যায়। ক্রোমাইটের মধ্যে যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের কথা বলি, ওড়িশা হচ্ছে ফার্স্ট, প্রোডাকশনের দিক থেকে ওড়িশা ফার্স্ট, কর্ণাটকা হচ্ছে সেকেন্ড, অন্ধ্রপ্রদেশ হচ্ছে থার্ড। ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এই ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল করবো। নেক্সট হচ্ছে আমাদের গোল্ডের কথা যদি বলি, গোল্ড ভারতের সব থেকে রিজার্ভ অর্থাৎ স্টোর রয়েছে, প্রোডাকশন এখনও স্টার্ট হয়নি, দ্যাট ইজ 44% বিহারে রয়েছে। এটা কিন্তু স্টোর মানে স্টোরেজ, রিজার্ভ রয়েছে, ঠিক আছে, তাহলে রিজার্ভ বলতে পারি বিহার। সেকেন্ড হচ্ছে আমাদের কর্ণাটকা, ফার্স্ট হচ্ছে বিহার, সেকেন্ড হচ্ছে কর্ণাটকা। কর্ণাটকায় কত পার্সেন্ট আছে? 25%। থার্ড হচ্ছে আমাদের রাজস্থান, কত পার্সেন্ট? 21%। আর আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল 4 নম্বরে আছে, দ্যাট ইজ 3%, 4% না 3%, 3% হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, 3%, 3%। তাই গোল্ড। এবার কর্ণাটকের মেনলি মাইন দুটো আছে, কোলার আর হুত্তি। কোলার আর হুত্তি মেন দুটো। অন্ধ্রপ্রদেশে আছে অনন্তগিরি, মেনলি কোলার আর হুত্তি। আর কোলারের মধ্যে পৃথিবীর সব থেকে ডিপেস্ট মাইন, সব থেকে গভীরতম খনি, যেমন কোলার গোল্ড ফিল্ড, যেটাকে কেজিএফ বলা হয়, ঠিক আছে। দেখো কোলার ডিস্ট্রিক্ট, হুত্তি, রায়চুর ডিস্ট্রিক্ট, এছাড়াও যদি বলি অনন্তপুর ডিস্ট্রিক্ট অন্ধ্রপ্রদেশে। এবার কর্ণাটকার লিডিং লার্জেস্ট প্রডিউসার যে কোলার গোল্ড ফিল্ড, কেজিএফ, রামগিরি গোল্ড ফিল্ড, আরজিএফ, এগুলো, হ্যাঁ। যদিও প্রোডাকশন 2001 থেকে বন্ধ এখানে। কোলার গোল্ড ফিল্ড ইজ দ্য ওয়ান অফ দ্য ডিপেস্ট মাইন অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। প্রোডাকশন বন্ধ করে দিয়েছে 2001 থেকে ভারত সরকার, প্রোডাকশন এখানে হয় না। মাইন্স এক্সিস্ট করছে, আছে, সেটাকে বলা হচ্ছে। নেক্সট সিলভারের ক্ষেত্রে যদি বলি, সিলভারের ক্ষেত্রে ওই কপারের যে ফাংশন, গোল্ডের যে ফাংশন, সিলভার সেই ফাংশনেই লেগে থাকে। সিলভার অতটা আমাদের গুরুত্বপূর্ণ এখানে যদি আমরা বলি সেইভাবে আমাদের কিন্তু ইম্পর্টেন্ট নয়। তো সিলভার তবু আমরা আলোচনা করব। সিলভারের ক্ষেত্রে যদি আমরা বলি, ফার্স্ট হচ্ছে রাজস্থান 1 নম্বরে, সেকেন্ড হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ফার্স্ট হচ্ছে রাজস্থান আর অন্ধ্রপ্রদেশ ফার্স্ট, সেকেন্ড আমরা পেয়ে গেলাম। এবার রাজস্থান অন্ধ্রপ্রদেশের এই র্যাঙ্কটা ছিল, মাথায় রেখো, রাজস্থান অন্ধ্রপ্রদেশের এই র্যাঙ্কটা ছিল, কিন্তু রিসেন্টলি এখানে কিছু চেঞ্জেস এসছে। রাজস্থান অন্ধ্রপ্রদেশের র্যাঙ্ক ছিল, যখন অন্ধ্রপ্রদেশ সেকেন্ড ছিল, ঝাড়খণ্ড থার্ড ছিল, কিন্তু প্রেজেন্ট র্যাঙ্ক অনুযায়ী প্রেজেন্টে সিলভারে রাজস্থান ফার্স্ট হয়ে গেছে, ঝাড়খণ্ড সেকেন্ড হয়ে গেছে, অন্ধ্রপ্রদেশ থার্ড হয়ে গেছে। এই যে র্যাঙ্কটা রাজস্থান, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ 2024-এর র্যাঙ্ক, তার আগের র্যাঙ্ক হচ্ছে এইটা। মানে এরকম নয় যে হট করে অন্ধ্রপ্রদেশের থেকে ঝাড়খণ্ড প্রোডাকশন বাড়িয়ে দিয়েছে, তা না। এটাও হতে পারে যে অন্ধ্রপ্রদেশ প্রোডাকশন কমিয়ে দিয়েছে, ঝাড়খণ্ড যা করছিল তাই করছে, ওপরে চলে এসছে, এই জিনিসটা হয়। ওকে, তো এখানে এইটুকুই মাথায় রাখা প্রোডাকশনের দিক থেকে। আর যদি এই সিলভারের ক্ষেত্রে যদি আমরা বলি, ওয়ার্ল্ডের ক্ষেত্রে, সিলভারের ক্ষেত্রে ওয়ার্ল্ডে ফার্স্ট হচ্ছে মেক্সিকো, আর সেকেন্ড হচ্ছে পেরু, মেক্সিকো আর পেরু। এবার আমাদের নন মেটালিক মিনারেলের মধ্যে দেখবো আমরা মাইকা, অভ্র, ঠিক আছে, অভ্র আমাদের এখানে ইম্পর্টেন্ট, অভ্র। এবার মাইকার ক্ষেত্রে যেটা বলছে, মাইকা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে কাজে লাগে, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে কাজে লাগছে। এছাড়াও আমাদের মাইকা আমাদের ছোটো ছোটো ফার্নেস ইন্ডাস্ট্রিতেও কাজে লাগছে। ফার্নেস ইন্ডাস্ট্রি বলতে ধরো মাইকার ক্ষেত্রে যদি বলি, প্রোডাকশন ইউনিটগুলো কোথায়? থিন শিট তৈরি হচ্ছে, প্রোডাকশন ইউনিটগুলো হচ্ছে ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। ঝাড়খণ্ডে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? অন্ধ্রপ্রদেশের নেল্লোর ডিস্ট্রিক্টে পাওয়া যাচ্ছে হাই কোয়ালিটি মাইকা। রাজস্থানে জয়পুর, ভিলওয়ারা রিজিয়নে, উদয়পুর রিজিয়নে পাওয়া যাচ্ছে।
কিন্তু মাইকার যদি বলা হয় প্রোডাকশনের দিক থেকে, মেন আমাদের যেটা লাগবে প্রোডাকশনের দিক থেকে যদি বলি অন্ধ্রপ্রদেশ ফার্স্ট মাইকা, অন্ধ্রপ্রদেশ ফার্স্ট, রাজস্থান সেকেন্ড, আর থার্ডে হচ্ছে ওড়িশা। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের হয়ে গেল। তো ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের হয়ে গেল। আর যদি আমরা সেকেন্ড যদি কান্ট্রির দিক থেকে বলি, ফার্স্ট কি আছে, কান্ট্রির দিক থেকে ফার্স্ট হচ্ছে চায়না 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে রাশিয়া 2 নম্বরে, ঠিক আছে। তো চায়না রাশিয়া হয়ে গেল, কে ফার্স্ট সেকেন্ড থার্ড। তাহলে চায়না হচ্ছে সেকেন্ড, রাশিয়া, এটা কিন্তু গ্লোবালি পৃথিবীর রেসপেক্টে, ঠিক আছে। আর ভারতের রেসপেক্টে আমরা অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, ওড়িশাকে ফার্স্ট সেকেন্ড থার্ডে কিন্তু রেখেছি। ওকে, নেক্সট আমরা যদি যাই লাইমস্টোন, দ্যাট ইজ চুনাপাথর। চুনাপাথর মানে ওখানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CaCO3 এর দ্রবণ দেখতে পাওয়া যাচ্ছে, যেটা সেডিমেন্টারি ফর্মেশনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবার এই ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে রাজস্থান, যেখানে 22% স্টোরেজ রয়েছে, 1 নম্বর কিন্তু, হ্যাঁ। আর সেকেন্ডে হচ্ছে মধ্যপ্রদেশ, যেখানে 21% স্টোর রয়েছে। ফার্স্ট সেকেন্ডে আমরা পেয়ে গেলাম। ওকে, কিন্তু এখানে মাথায় রাখবে লাইমস্টোনের ক্ষেত্রে চায়না ফার্স্ট, USA সেকেন্ড, থার্ডে হচ্ছে ইন্ডিয়া থার্ডে বলে এর 3 নম্বরটা আমরা পড়বো। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা পেয়ে গেলাম চায়না, USA, ইন্ডিয়া। ওকে, লাস্ট আমাদের ডায়মন্ডের ক্ষেত্রে মাথায় রেখো মধ্যপ্রদেশের একটাই মাইন্স মেনলি অ্যাক্টিভ, পান্না, আরেকটা হচ্ছে সাতনা, কিন্তু মেনলি হচ্ছে পান্না মাইন্স। তার মানে একটাই ভারতের জায়গায় পাওয়া যাচ্ছে, সেখানে হচ্ছে মধ্যপ্রদেশ। আগে বাকিগুলো যেগুলো পাওয়া যাচ্ছে তোমরা দেখছো অনন্তপুর অর্থাৎ অন্ধ্রপ্রদেশে, কর্ণাটক রিজিয়নে কৃষ্ণা বেসিনে, অন্ধ্রপ্রদেশ সারাউন্ডিং রিজিয়নে, গুলবার্গা কর্ণাটকে গুলবার্গা রিজিয়নে, এগুলো হচ্ছে মানে খুব লো কোয়ালিটির মানে ছোটো ছোটো পাওয়া যায়, যেগুলো নদীতে অনেক সময় ভেসে যায়, মানে নদীর সি বেডে বা নদীর তলদেশে দেখতে পাওয়া যাচ্ছে, ফাইন কোয়ালিটির নয়, বর্তমানে একদমই অবসোলেট, পাওয়া যায় না। তো মেনলি হচ্ছে মধ্যপ্রদেশের কোন জায়গা, পান্না। কিন্তু ডায়মন্ডে ওয়ার্ল্ডে ফার্স্ট হচ্ছে রাশিয়া প্রোডাকশনের দিক থেকে, রাশিয়া। আর সেকেন্ড হচ্ছে বস্টওয়ানা, BOSTWANA, বস্টওয়ানা। তাহলে ডায়মন্ড প্রোডাকশনে মধ্যপ্রদেশ ফার্স্ট ভারতের। আর একটাই মাইন্স মাথায় রাখো মধ্যপ্রদেশ, আর পান্না সাতনা মেনলি আছে, মেনলি পান্নাই ফেমাস, যেটা মধ্যপ্রদেশে। আরেকটা হচ্ছে ওয়ার্ল্ডে যদি বলি রাশিয়া আর বস্টওয়ানা, এই দুটো কিন্তু ওয়ার্ল্ডের ক্ষেত্রে র্যাঙ্ক করেছে। ওকে, আমাদের এখানে একটা ম্যাপ দেওয়া আছে, যে ম্যাপের মধ্যে ওভারঅল মেটালিক নন মেটালিক দেখানো আছে, লিড, জিঙ্ক, কপার, বক্সাইট, আয়রন ওর, ম্যাঙ্গানিজ, সমস্ত কিছু দেখানো আছে। আর দেখো নন মেটালিকের মধ্যে লাইমস্টোন, মাইকা, এগুলো প্রত্যেকটা জিনিস দেখানো, ডায়মন্ড, এই কোল, এগুলো দেখানো। কোল আমরা আলোচনা করিনি, কেন, কোল এনার্জি রিসোর্সেসের মধ্যে আমরা আলাদা চ্যাপ্টারে আলোচনা করব। তাহলে আমাদের এখানে মেনলি মিনারেল রিসোর্স পড়লাম, আমরা পরবর্তীকালে আমরা নেক্সট ক্লাসে আমরা এনার্জি রিসোর্স বা শক্তি সম্পদ নিয়ে আসবো। ওকে, টিল দেন সকলকে থ্যাংক ইউ।